কমপ্লিটিং সেন্টেন্সের গুরুত্বপূর্ণ একটা রুলস নিয়ে আজকে আলোচনা করব। রুলসটা হচ্ছে সো দ্যাট এর ব্যবহার। মনে রাখবেন, সো দ্যাট অর্থ হচ্ছে যেন বা যাতে। এখানে দুইটা বাক্য দেওয়া আছে, দুইটা বাক্যে সো দ্যাট আছে। যেহেতু দুইটা বাক্যে সো দ্যাট কথাটা আছে, সেহেতু এই দুইটা বাক্যকে আমি সো দ্যাট এর স্ট্রাকচার অনুসরণ করে কমপ্লিট করব। আপনারা যদি কখনো এই সো দ্যাট কোনো বাক্যে দেখতে পান, তাহলে এই স্ট্রাকচারটা অনুসরণ করে আপনি কমপ্লিট করবেন। স্ট্রাকচারটা হচ্ছে সো দ্যাট এর পর আপনি কি করবেন, সাবজেক্ট দিবেন, তারপর সাবজেক্ট দিবেন, তারপর সাবজেক্টের পরে ক্যান অথবা কুড দুইটা থেকে যে কোনো একটা দিবেন, তারপর ভার্ব ওয়ান দিবেন, তারপর এক্সটেনশন লাগলে দিবেন, নয়তো দিবেন না। তো আপনি যদি চান বাক্যটা বড় করতে, তাহলে এক্সটেনশন দিবেন, মানে অতিরিক্ত অংশ দিবেন। আর যদি চান যে বাক্যটা বড় করবেন না, তাহলে এক্সটেনশন দিতে হবে না, আপনি নাম্বার পেয়ে যাবেন। এখন কথা হচ্ছে এখানে ক্যান অথবা কুড দুইটা থেকে যে কোনো একটা বসাবেন। কখন ক্যান বসাবেন আর কখন কুড বসাবেন আপনি সর্বদাই মনে রাখবেন। এই সো দ্যাট এর আগে মনে রাখবেন, দেখুন, এই সো দ্যাট এর আগে সবসময় একটা সেন্টেন্স থাকবে। আপনি দেখবেন সো দ্যাট এর আগে যে সেন্টেন্সটা থাকবে, সেটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে, তাহলে আপনি এখানে ক্যান কুড না বসে ক্যান বসাবেন। আর যদি সো দ্যাট এর আগে যে সেন্টেন্সটা থাকবে, সেই সেন্টেন্সটা যদি পাস্ট টেন্সে থাকে, তাহলে আপনি ক্যান না বসিয়ে কুড বসাবেন। এই হচ্ছে পার্থক্য। তাহলে চলুন এই স্ট্রাকচার অনুসারে আমরা এই দুইটা বাক্য কমপ্লিট করি। দেখুন, হি রিডস অ্যাটেন্টিভলি, সে মনোযোগ সহকারে পড়ে, সো দ্যাট যাতে, তারপর আমার কথা ছিল সো দ্যাট এর পর সাবজেক্ট দিব, তারপর আমি সাবজেক্ট দিলাম হি, তারপর ক্যান অথবা কুড দিব, যে কোনো একটা দিব। কথা ছিল আগে প্রেজেন্ট টেন্স থাকলে ক্যান, আর যদি সো দ্যাট এর আগে পাস্ট টেন্স থাকে তাহলে কুড। তাহলে এখানে দিব সো দ্যাট এর আগে কি আছে, হি রিডস অ্যাটেন্টিভলি, এই যে ভার্ব ওয়ান আছে, যেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেহেতু সো দ্যাট এর আগে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, সেহেতু আমি এখানে সাবজেক্টের পর ক্যান বসাবো। তাহলে আমি ক্যান বসাইলাম, তারপর হচ্ছে কি ভার্ব ওয়ান বসাবো। তো আমি এখানে ভার্ব ওয়ান বসাই দিলাম, পাস। অর্থাৎ বাক্যের অর্থ দাঁড়াচ্ছে সে মনোযোগ সহকারে পড়ে, সো দ্যাট যাতে হি ক্যান পাস, যাতে সে পাস করতে পারে। পরবর্তী বাক্যটা কমপ্লিট করি। দেখুন, এখানে আছে উই ওয়ার্কড ফার্স্ট সো দ্যাট। আমার কথা ছিল কি, সো দ্যাট এর পর সাবজেক্ট দিব। যেহেতু এই বাক্যে উই আছে, তাহলে সো দ্যাট এর পরে আমরা সাবজেক্টটা উই নিব। তাহলে উই নিলাম, তারপর হচ্ছে কেন অথবা কুড, কোনটা নিব আমরা দেখবো। সো দ্যাট এর আগে যে ভার্বটা আছে ওয়ার্কড ফার্স্ট, ওয়ার্কড এটা হচ্ছে ভার্ব টু তে আছে, অর্থাৎ বাক্যটা ফার্স্ট ইনডিফিনিট টেন্সে আছে। বা ওয়ার্ক ফার্স্ট শব্দ কি, দ্রুত হাঁটা। সে উই ওয়ার্কড ফার্স্ট, আমরা দ্রুত হেঁটেছিলাম, সো দ্যাট যাতে, তারপর উই, তারপর এখানে আমি কুড বসাবো, যেহেতু আগে পাস্ট ইনডিফিনিট। তাহলে উই কুড, তারপর ক্যাচ হিম। এই যে ক্যাচ হচ্ছে, এই ক্যাচ শব্দটা হচ্ছে ভার্ব ওয়ান, এবং হিম হচ্ছে এক্সটেনশন, ক্যাচ হিম তাকে ধরা। অর্থাৎ হচ্ছে বাক্যটার অর্থ হচ্ছে আমরা দ্রুত হেঁটেছিলাম যাতে তাকে ধরতে পারি। এখন আমার মূল কথা হচ্ছে, আপনি যদি কখন কোনো বাক্যে এই সো দ্যাট দেখতে পান আর সেই বাক্যটাকে কমপ্লিট করতে হয়, তাহলে আপনি সো দ্যাট এর পরে সাবজেক্ট বসাবেন, কেন অথবা কোড দুইটা থেকে যে কোনো একটা বসাবেন। তারপর হচ্ছে ভার্ব ওয়ান বসিয়ে এক্সটেনশন পারলে বসাবেন, না বসাইলে, না পারলে নাই, আপনাকে ফুল নাম্বার দিয়ে দেওয়া হবে। এই ছিল আজকে সো দ্যাট এর স্ট্রাকচার।